মেগাস্টার শাকিব খান যে ছবিতে থাকবেন সেই ছবি যদি একবার পাবলিক হয় তাহলে সেটা ভাইরাল হতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। কিছুক্ষণ আগে একটি এক্সক্লুসিভ ফটো আমরা প্রত্যেকে দেখেছি, যেখানে আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি তিনজন মানুষকে। এক তো মেগাস্টার শাকিব খান, দ্বিতীয়ত শাকিব আল হাসান এবং তৃতীয়ত অভিনেতা ইমন। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা শাকিব ভাইয়াকে যে লুকটাতে দেখতে পেলাম, এই লুকটা নিয়ে একটু বিশদে আমরা আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল হিমেল আশরাফ, ডিরেক্টর হিমেল আশরাফ, তিনি কিভাবে রাজকুমার ছবির গল্পটা, একটি ছেলের জার্নি নিয়ে, সে বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে আবার বাংলাদেশ, এই যে তার গোটা জার্নিটা, সেইটা আমাদেরকে রাজকুমার ছবির মধ্যে দেখাবেন। যে গল্পটা বেসিক্যালি ড্রামা বেসড, কিন্তু তার মধ্যে নাচ, গান, অ্যাকশন সবটাই থাকবে, আমরা এমনটাই জানতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম দিন যখন রাজকুমারের প্রথম লুকটা এলো কোটনি কফির সঙ্গে, শাকিব ভাইয়াকে আমরা ক্লিন শেভে দেখতে পেলাম। যদিও ব্যক্তিগতভাবে আমার লুকটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, জাস্ট একটা বাচ্চা ছেলের মতন দেখতে লাগছিল শাকিব ভাইয়াকে, একদম ক্লিন শেভে, কোনো দাড়ি মুখে না রেখে খুব সুন্দর লাগছিল, খুব ফ্রেশ লাগছিল তাকে দেখতে। অনেকেরই আবার সেই লুকটা পছন্দ হয়নি। তো হিমেল আশরাফ ভাইয়া তিনি বারবারই বলছেন যে একটা ছবিতে, একজন নায়কের রাজকুমার ছবিতে একটাই লুক থাকবে, এইটা মানুষ ভেবে নিল কেন? একটা ছেলে জার্নি দেখানো হবে, নিশ্চয়ই একই লুকে সে কনস্ট্যান্ট থাকছে না, তার তো লুকের চেঞ্জেস আসবে, তার কথা বলার ধরনের চেঞ্জেস আসবে। এইভাবেই কিন্তু ক্যারেক্টারটাকে লেখা হয়েছে, ঠিক আছে? রাজকুমারের ছবিতে শাকিব ভাইয়ার ক্যারেক্টারটাকে কিন্তু এইভাবে লেখা হয়েছে। তো আমরা আসি, এই যে আমরা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে আমরা যে লুকটাতে শাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, তোমরা খুব লক্ষ্য করে দেখো, শাকিব ভাইয়ার এই ছবিতে হালকা দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে হিমেল আশরাফ ভাইয়া বলেছিলেন যে রাজকুমার ছবিতে একটি নয় একাধিক লুকে শাকিব ভাইয়াকে দেখতে পাওয়া যাবে, নানান সিচুয়েশন অনুযায়ী তার লুকগুলো চেঞ্জ হবে। যখন তিনি অ্যাকশন করবেন তখন এক রকমের লুক, যখন তাকে বাচ্চা ছেলের মতন দেখানো হবে, বা যখন তার একটা বিয়ের সিন আছে আমরা জানি, তখন তাকে অন্যভাবে দেখানো হবে। মানে অনেকগুলো রকমভাবে আমরা শাকিব ভাইয়াকে কিন্তু দেখতে পাবো। তো সেখান থেকে দাঁড়িয়ে, যেহেতু আমরা জানি রাজকুমার ছবিটা শুটিং চলছে, তাহলে কি এমনটা হতে পারে যে শাকিব ভাইয়াকে যে লুকটাতে আমরা এখন দেখতে পাচ্ছি, এই লুকে আমরা রাজকুমার ছবিতে দেখতে পাবো? রাজকুমার ছবির শুটিং কিন্তু মোস্ট প্রবাবলি চলছে, আমি যদি খুব ভুল না করি। আমি যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে এসে তোমরা শুধরে দিয়ে যেও প্লিজ। আজকেও একটি ছবি আমরা অনলাইনে আসতে দেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা লিখেছেন যে রাজকুমারের শুটিং তিনি আজকে করলেন এবং তার ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো। তাহলে কি শাকিব ভাইয়ার ক্লিন শেভের পোর্শন সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এবার অন্য লুকের পোর্শনগুলোর শ্যুট শুরু হয়েছে, এরপরে টিম চলে যাবে আমেরিকা, তারপরে নিউ ইয়র্ক। এখন অনেক বড় একটা চিন্তা ভাবনা নিয়ে রাজকুমার টিম তারা তাদের কাজ এগোচ্ছেন। অবশ্যই আমাদের সকলের শুভকামনা আছে। আমার জাস্ট মনে হলো দেখে, এটাও শাকিব ভাইয়ার রাজকুমার ছবির একটা লুক হতে পারে, যেখানে আমরা শাকিব ভাইয়াকে একটু বড় বড় চুল এবং হালকা দাড়িতে দেখতে পাবো। আমার মনে হলো, তাই এটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে? কেউ কি এভাবে ভেবেছো? সেটাও কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।